হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের নবম এবং দশম এই দুইটি পেজের সিচুয়েশন 4 এটা সম্পর্কে ভালোভাবে পড়ব। চলো তাহলে শুরু করা যাক। এ কনভারসেশন বিটুইন এ স্টুডেন্ট অ্যান্ড হিজ স্কুল গার্ডেনার। কথোপকথন একজন স্কুল ছাত্র এবং তার স্কুলের মালির মধ্যে। হাসিব ইজ এ স্টুডেন্ট অ্যাট এ হাই স্কুল। হাসিব হলো হাই স্কুলের একজন ছাত্র। হি মিটস জালাল, দ্য গার্ডেনার অফ হিজ স্কুল, আউটসাইড দ্য স্কুল। হি মিটস জালাল, সে জালালের সাথে সাক্ষাৎ করলো। দ্য গার্ডেনার অফ হিজ স্কুল, যিনি তার স্কুলের একজন মালি। আউটসাইড দ্য স্কুল, তার সাথে সাক্ষাৎ করলো স্কুলের বাহিরে। দো জালালউদ্দিন ডাজ নট রেকগনাইজ হিম, যদিও জালালউদ্দিন তাকে চিনতে পারেনি। হাসিব ডাজ, কিন্তু হাসিব তাকে ঠিকই চিনতে পেরেছিল। দ্য কনভারসেশন বিটুইন দেম গোজ সামথিং লাইক দিস, তাদের কথোপকথনটা কিভাবে চলতেছিল চলো আমরা জেনে নেই। শুরুতেই হাসিব, হাই মালিক চাচা, হাউ আর ইউ? ইনফর্মাল গ্রিটিং। হাসিব প্রথমেই জালালকে দেখে বলল, হাই মালিক চাচা, হাউ আর ইউ? মালিক চাচা তুমি কেমন আছো? ইনফর্মাল গ্রিটিং, যেহেতু এটা স্কুলের ভেতরে না তাই তাকে স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে ফর্মালভাবে কথা বলতে হয় নাই। সে তার সাথে ইনফর্মালভাবেই স্বাভাবিকভাবেই কথা বলেছে। জালাল, আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। অ্যান্সারিং কোশ্চেন ইভেন টু স্ট্রেঞ্জার ইজ আ নাইস থিং। এখানে এই কথাটা বলার মানে হলো সে আসলে ছেলেটিকে চিনতে পারে নাই। তো এখানে বলা হয়েছে অ্যান্সারিং কোশ্চেন ইভেন টু স্ট্রেঞ্জার্স ইজ এ নাইস থিং। তার মানে আমরা যদি একজন অপরিচিত ব্যক্তিকেও কোনো প্রশ্ন করলে আমরা যদি উত্তর দিই সেটা হলো অনেক ভালো একটা ব্যাপার। মেক শিওর টু থ্যাংক দেম ইফ দে কমপ্লিমেন্ট ইউ অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং। অবশ্যই তাদেরকে একটা ধন্যবাদ দিতে হবে যদি তারা তোমার প্রশংসা করে বা তোমার ভালো মন্দ সম্পর্কে জানতে চায়। বাট ট্রাই টু অ্যাভয়েড কাউন্টার কোশ্চেন ইফ পসিবল। কিন্তু তোমাদের অবশ্যই একটা জিনিস থেকে বিরত থাকতে হবে, সেটা হলো তাকেও আরেকটি প্রশ্ন করা। তো চলো আমরা পরবর্তী কনভারসেশনে যাই। হাসিব তখন জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ গোয়িং? আপনি কোথায় যাচ্ছেন? জালাল তখন বলল, আই এম সরি, আই থিঙ্ক ইউ মিসটুক মি ফর সামওয়ান এলস। জালাল তখন বলল, আমি দুঃখিত, আমার মনে হচ্ছে তুমি আমাকে অন্য কেউ ভেবে ভুল করতেছো। ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? পলাইটলি স্টেটিং দ্যাট হি ডাজ নট রেকগনাইজ হাসিব। খুব ভদ্রভাবে বা বিনীতভাবে বা নম্রভাবে সে হাসিবকে বলল যে সে তাকে চিনতে পারেনি। হাসিব তখন বলল, ডোন্ট সে ইউ ডিডন্ট রেকগনাইজ মি। প্লিজ এইটা বলো না যে তুমি আমাকে চিনতে পারোনি। ইন্ডিকেটস দ্যাট দিস টু নো ইচ আদার অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন। হাসিব তাকে এমনভাবে বললো যে প্লিজ আমাকে এই কথাটা বলো না যে তুমি আমাকে চিনতে পারো নাই। মানে এমনভাবে সে বলছে যেন মনে হচ্ছিল যে তাদের দুইজনের মাঝে অনেক আগে থেকেই তারা একজন আরেকজনকে খুব ভালোভাবে চিনে। জালাল তখন বলল, ইউ সিম ফ্যামিলিয়ার, হোয়ার ডু আই নো ইউ ফ্রম? জালাল তখন বলল যে তোমাকে পরিচিত মনে হচ্ছে। হোয়ার ডু আই নো ইউ ফ্রম, তোমাকে আমি কোথা থেকে ঠিক চিনি? হাসিব তখন বলল, কাম অন জালাল, আই এম ফ্রম ইউর স্কুল। তখন সে জালালকে বলল, জালাল এটা কী হচ্ছে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্কুল থেকে আসছি। রিমেম্বার হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক? তোমার কি একদমই মনে পড়ছে না যে এর আগের সপ্তাহে আমি তোমাকে গার্ডেনিং বাগান সম্পর্কে আমি তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছি। এগেইন সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন। এখানে আবার একটা ইনফর্মাল রিলেশনশিপের একটা মহত্ব প্রকাশ পেয়েছে। জালাল তখন বলল, হাউ ফরগেটফুল অফ মি, ইস আমি কি সব কিছু ভুলে যাই। ইউ আর হাসিব ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, আমি যদি সঠিকভাবে মনে করতে পারি যে তাহলে তুমি হলো হাসিব। গেস আই এম গেটিং ওল্ড লাফিং, তখন সে হাসতে হাসতে বললো, আমার মনে হচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি। হাসিব তখন বললো, ইয়েস ইউ আর লাফিং। হাসিবও তখন হাসতে হাসতে বললো, হ্যাঁ অবশ্যই তুমি বুড়ো হয়ে যাচ্ছ। জালাল, আই এম জাস্ট গোয়িং টু নার্সারি টু পারচেস সাম ফ্লাওয়ার প্ল্যান্টস, আমি একটু বাগানে যাচ্ছি, ওখান থেকে আমি কিছু ফুলের চারা কিনে নিয়ে আসবো। হাসিব তখন বলল, ফর দ্য স্কুল আই গেস, স্কুলের জন্য অবশ্যই, আমার ধারণা যদি ভুল না হয় বা আমি ধারণা করছি তুমি এই ফুলগুলো স্কুলের জন্য কিনবে। জালাল তখন বলল, ইয়েস ইন্ডিড, হ্যাঁ প্রকৃতপক্ষে আসলে তাই। মানে সে বোঝালো যে সে স্কুলের জন্যই ফুল কিনতে যাবে।
হাসিব তখন বলল, আই মাস্ট নট হোল্ড ইউ ব্যাক দেন, তাহলে আমার তোমাকে থামিয়ে দেওয়া উচিত হবে না। সি ইউ লেটার আঙ্কেল। ওকে ওকে চাচা, তাহলে পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে। জালাল তখন বলল, সি ইউ। জালালও তখন তাকে বলল, আচ্ছা ঠিক আছে, পরবর্তীতেই আমাদের দেখা হবে। তো এখানে আমাদের স্পেশালভাবে আরেকটু বলা হয়েছে যে হেয়ার হাসিব ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন। এখানে আসলে তাদের কথাবার্তাটা কোন দিকে যাবে বা কিভাবে যাবে এটা কন্ট্রোল করেছিল হাসিব। হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, সেই আসলে কনভারসেশন মানে এই কথোপকথনটা সেই শুরু করেছিল। হি জোকিং ডিউরিং দ্য কনভারসেশন হুইচ সিগনিফাইস অ্যান ইনফর্মাল ফ্রেন্ডলি রিলেশন উইথ এ মাচ ওল্ডার গার্ডেনার। এখানে সে তার সাথে কথা বলতে বলতে মাঝখানে অনেক অনেক মজা করেছে বা ঠাট্টা করেছে, মস্করা করেছে, হেসে হেসে কথা বলেছে। ওই যে একটা বলেছিল না যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, সে বলছিল অবশ্যই তুমি বুড়ো হয়ে যাচ্ছ। তো এইসব কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে এটা কোনো অফিসিয়াল বা কোনো স্কুলের ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদের ফর্মালভাবে কথা বলতে হয়নি। তারা খুব ফ্রেন্ডলি এবং বন্ধুত্বপূর্ণভাবেই সিনিয়র একজনের সাথে কীভাবে কথা বলতে হয় তাদের কনভারসেশন থেকে আমরা ঠিক এই জিনিসটাই শিখতে পারলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।